আর ওয়েলকাম টু ফ্যাক্টস বাংলা। আমি সৌম্যদীপ চৌধুরী চলে এসেছি, হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। একমাত্র আইআইটিতে পড়ার সুযোগ পায়নি বলে তারপরে সে একটা জয়েন্ট এন্ট্রান্সে 98তম স্থান পাওয়ার পরে সে এখন কত কোটি টাকার প্যাকেজ পেয়েছে এবং সে দেশে বড় চাকরিতে আইআইটিগুলোকে টেক্কা দিয়েছে, তারই একটা গল্প শোনাবো। সে 98তম স্থান পেয়েছিল এবং আমি সেটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি, তোমরা একবার পড়ে নিও। 98তম স্থান পেয়েছিল এবং সে যাদবপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সে ভর্তি হয়েছিল এবং সে এবছর 4th বর্ষের ছাত্র। এবার বেঙ্গালুরুতে 1,45,00,000 টাকার বার্ষিক প্যাকেজে চাকরিতে ঢুকেছে। 1,45,00,000 টাকা পার ইয়ার, মানে পার অ্যানাম, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 12 লক্ষ টাকা পার মান্থ। সাম্প্রতিক অতীতে মেটা বা গুগলের বিভিন্ন চাকরিতে ছাত্রদের 1,80,00,000 টাকার বেশি প্যাকেজে ঢোকার নমুনা আছে, কিন্তু সেটা বিদেশে। কিন্তু স্বদেশে ইন্টার্নশিপের পর রুব্রিক ইন্ডিয়া সংস্থায় চাকরি পেয়েছে উপায়ন। কিন্তু রাজ্য জয়েন্ট পরীক্ষায় এটা হলো রাজ্য জয়েন্ট পরীক্ষার যে রেজাল্ট, সেটার একটা গুরুত্ব বুঝিয়েছে। কিন্তু আমাদের এই যে রাজ্য জয়েন্ট পরীক্ষা, তার রেজাল্ট যে একটা অনিশ্চয়তার আবহের মেঘে ডেকে রয়েছে, যে আদৌ রেজাল্ট বেরোবে কি বেরোবে না। কেউ বলছে 31 তারিখ বেরোবে, কেউ বলছে তারিখ বেরোবে। সেখানে যা অনেকে আবার বাইরে চলে যাচ্ছে পড়তে, অনেকে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। কিন্তু এই যে উপায়ন দে, আমার খুবই ভালো লেগেছে যে ইনি একমাত্র নিদর্শন হয়ে ইনি পরীক্ষার গুরুত্বটা আলটিমেটলি বোঝাতে পেরেছেন, নিজেও বুঝেছিলেন এবং লোককেও বোঝাতে পেরেছিলেন। এই যে কৃতি, এই ছাত্রের বাবা, তিনি জিএসআই এর বিজ্ঞানী মনীশ দে, তিনি বলেছিলেন যাদবপুরে 4 বছরে 10,000-এর বেশি টাকা খরচা হয়নি এবং আইআইটিতে প্রত্যেক সেমিস্টারে প্রায় লক্ষাধিক টাকা। মাত্র এইটুকুটা টাকা খরচ করে এতখানি সাফল্য পেয়ে গেল। সেটা তো দেশের বড় চাকরিতে সে টেক্কাই দিয়েছে। তার মানে এটা প্রমাণিত যে যারা জয়েন্ট এন্ট্রান্সকে গুরুত্ব দেয় না, যারা শুধুমাত্র ওই উচ্চ মাধ্যমিক পাশ করে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেয় বা প্রাইভেটে ঢুকে যায়, এইটার আমি তো আর বারণ করতে পারবো না, কারণ এটার আমি তীব্র বিরোধী। আগেও ছিলাম, এখনও আছি, আমার মনে হয় ভবিষ্যতেও থাকবো। এবং এই উপায়ন দাদার মতো অধিকাংশ ভবিষ্যতে আরও অনেক স্টুডেন্ট যারা উঠে আসবে এবং যারা এই সমস্ত ডিরেক্ট অ্যাডমিশন এদের বিরুদ্ধে মুখে ঝামা ঘষে দেবে। এবং তিনি নিজে বলেছিলেন যে বেঙ্গালুরু থেকে ফোনে উপায়ন বলেছিলেন যে আমার সঙ্গে যারা ইন্টার্নশিপ করেছিলেন বেশিরভাগই আইআইটি, এবং তার কথায় যাদবপুরের ক্লাস হয় না ধারণাটি ভুল। কেউ রাজনৈতিকভাবে সচেতন মানেই পড়াশোনার পরিবেশ নেই, এটা ধারণাটি ঠিক নয়, এবং পড়ানোর পরিমাণ কম বা এরকম কিছু, এই ধারণাটা ঠিক নয়। এবং আজকালকার এবং এই দাদাটা রেগুলার ক্লাস করতো এবং যার ফলে সে একটা ভালো জায়গায় চান্স পেয়েছে। তাই এর থেকে প্রমাণিত যে ভালো কলেজ হোক খারাপ কলেজ হোক, কলেজে পড়াই ম্যাটার করে এবং তোমার হার্ডওয়ার্ক, তোমার স্কিল সব কিছুই ম্যাটার করে। একটা বড় চাকরিতে কখনোই তোমার কোনো বিদেশে বা যে কোনো চাকরিতে কখনোই তোমার মার্কস বা তোমার কোন কলেজ থেকে তুমি আসছো বা কিছু, কোনো বিদেশে হয়তো তোমাকে সেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাকে চেনেই না, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির নামই শোনেনি সেই প্রফেসর যে তোমার ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু আলটিমেটলি যে তোমাকে তোমার স্কিলের ওপর জোর দিয়ে তোমাকে ক্র্যাক করে বেরিয়ে আসতে হবে, এটাই হলো মেইন কথা। আমি এইটুকু একটা বার্তা দিয়েই আজকের আমি ভিডিও শেষ করলাম। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং মাত্র 16টা সাবস্ক্রাইবার বাকি আছে, ওটাও করে দিন। তারপরে আমি কলেজ রিলেটেড বিভিন্ন ভিডিও আনতে শুরু করব। 100 সাবস্ক্রাইবার হলেই বিভিন্ন কাট অফ রিলেটেড, বিভিন্ন আরও কিছু রিলেটেড ভিডিও আনতে শুরু করব। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হেলদি এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। নমস্কার।